শামশেরগঞ্জে কংগ্রেসের বিডিও ডেপুটেশন, 10 দফা দাবিতে তৃণমূল বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনা। শামশেরগঞ্জ ব্লকে কংগ্রেসের নেতৃত্বে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি। এসআইআর নিয়ে হয়রানি বন্ধ, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া বন্ধ, ওয়াকফ পোর্টালে সঠিক নাম তোলা, বয়স্কদের হিয়ারিংয়ে হয়রানি না করা, রাস্তাঘাট নির্মাণ, মনরেগা চালু, টোটো চালকদের অমানবিক ফরম্যান বন্ধ, মুসলমানদের ওবিসি ক্যাটাগরিতে ফেরত, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি সহ মোট 10 দফা দাবি তুলে তারা এই ডেপুটেশন কর্মসূচি করেন। কংগ্রেস ব্লক সভাপতি তাসির উদ্দিন ও বরিষ্ঠ নেতা ইসলাম খান বলেন, কেন্দ্র রাজ্য সরকার নিজ দেশের মানুষকে পণ করে দিচ্ছে। কেরালা, তামিলনাড়ুর মতো এসআইআর আটকানোর বদলে এক সম্প্রদায়কে টার্গেট করে নির্বাচনী ইস্যু বানানো হচ্ছে। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় নেতা অধীর চৌধুরীর নির্দেশ, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নির্দেশে গোটা জেলায় ডেপুটেশন হচ্ছে। তার আজকে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিডিও অফিসে আমরা ডেপুটেশন এসেছি। প্রথমত আমাদের দাবি, এসআইআর যে পরিকল্পিতভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে সামনে রেখে ইচ্ছাকৃত হয়রানি করছেন, আমরা সরাসরি এই অভিযোগ করলাম। বলে পরিকল্পিত কি? পরিকল্পিত এই যে যার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন প্রথম থেকে ঠিক নেই। এসআইআর, আগের এসআইআর আজকের এসআইআরের মধ্যে কোনো রকম মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো এক এক ধরনের এক একটা নির্দেশ, এক একটা অর্ডার করা হচ্ছে। তো এই যে পরিকল্পনা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে সামনে রেখে মানুষকে আতঙ্কে ফেলে দেওয়া, হয়রানিতে ফেলে দেওয়া, এটা বন্ধ করতে। আজকের দিনে যেভাবে মানুষ বয়স্ক থেকে নিয়ে একেবারে যুব যারা আছে তাদের তো এসে দেখতে হচ্ছে যে লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরে আমরা দেখলাম যে গতকালকে শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট দিয়েছেন যে প্রায় বাংলা জুড়ে 70 লক্ষ মানুষের কিন্তু নাম বাদ যাবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। 14 ফেব্রুয়ারি অনেক কিছু বলে ঘটবে তিনি জানিয়েছেন। ঠিক একই কথাই আমরা পয়েন্ট ডেপুটেশনে তুলেছিলাম যে একটা দলের নেতা টার্গেট করছেন একটা কমিউনিটিকে, মুসলিম, এবং নির্বাচন কমিশন আমরা তার কার্যকলাপে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। এখানে রুলস করেছে, যেমন 15 বছরে কেউ মা হয়েছে তাকে ডাকছে, তার ছেলে মেয়েদের, যে 15 বছর ডিফারেন্স কেন? 50 বছরে বাবা মা হলে তাকে ডাকা হচ্ছে, 6 ভাই বোন হতে গেলে তাকে ডাকা হচ্ছে, 6 ভাই বোনের নিচে, এটা তারা রুলসে লিখে রেখেছে, তারপরে নিচে 3 ভাই বোন, 4 ভাই বোন, তাদেরও ডাকা হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ দেখালাম, আমাদের যুব নেতারা 4 ভাই বোন, তাহলে এটা কেন রাখা হচ্ছে? তাহলে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই, ইচ্ছাকৃত একটা কমিউনিটিকে টার্গেট করা, মুসলিমদের টার্গেট করা শুভেন্দু অধিকারীর মাধ্যমে, আর সেটাকে অক্সিজেন দিচ্ছে তৃণমূলের সরকার, মাননীয় অক্সিজেন দিচ্ছেন। এবং বিজেপি পদ্মফুল জোড়া ফুলে একটা গোটা পশ্চিম বাংলার মানুষকে তার জীবন নিয়ে, তার ভোটাধিকার নিয়ে, তার গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলে একটা আতঙ্ক তৈরি করে নিজের ফেভারে একটা টানার চেষ্টা করছে। এটাই তাদের মুখ্য। গতকালকে সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে মানুষ তার দাদুর তিনি মারা গেছেন, সে কবরের মাটি নিয়ে গেছেন হিয়ারিংয়ে। একদম ঠিক। কারণটা হচ্ছে যে ওনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, দলিল, এভরিথিং ডকুমেন্ট থাকার পরেও যদি তাকে আবার হিয়ারিংয়ে ডাকা হয় যে তোমার পূর্বপুরুষের আরও কিছু নিয়ে আসো, তাহলে ওনার দাদুর নাম থেকে শুরু করে, বাবার নাম থেকে শুরু করে এভরিথিং ডকুমেন্ট দেওয়ার পরেও তাকে ডাকা হচ্ছে হয়রানি করার জন্য। উনি বাধ্য যে তাহলে আমার সেটা দাদু ছিল কি না, তাহলে এটা মাটি নিয়েছি সেটা পরীক্ষা করে দেখাও যে আমার দাদু ছিল কি না, ডিএনএ টেস্ট করে তাহলে প্রমাণ করতে হবে। এটা বাধ্য হয়েছে, ও বাধ্য হয়েছে নিয়ে যেতে। আচ্ছা, দেশ জুড়ে কি মানুষ নিজ দেশে কি পরভূমি যাচ্ছে? এটা একটা নিজ দেশে পরভূমি হওয়ার একটা চক্রান্ত। গোটা ভারতবর্ষে একটা কমিউনাল দল, সাম্প্রদায়িক দল বিজেপি, যার নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যাকে অক্সিজেন দিচ্ছে তার সহযোগী দল, মাননীয়ার মতো দল যারা আছে, জোড়াফুল, একদিকে আছে নীতিশ কুমার, এই ধরনের সহযোগী দলরা ওকে অক্সিজেন দিচ্ছে আর এই খেলা করছে মানুষকে। গোটা একটা মানুষ যে কাজ চাইবে, কর্ম চাইবে, খেতে চাইবে, চাকরি চাইবে, তাতে মানুষ যাতে এগুলো না চায়, মানুষ যাতে ভাবে
যে কোনো রকমে আমি বেঁচে আছি, ভোটে নাম আছে বা দেশে থাকতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়। এই সিচুয়েশনটা পরিকল্পিতভাবে তৈরি করা। ওকে, থ্যাংক ইউ। আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ব্লক কংগ্রেসের নির্দেশ দেওয়া হয়েছিল এসআইআর, পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র, অকর সম্পত্তি সঠিকভাবে পোর্টালে তোলা, আরও বিভিন্ন ইস্যু ছিল। সেইগুলো নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গেছিলাম। খুব সুন্দর আলোচনা হয়েছে এবং উনি আমাদের দাবিগুলো সমস্তটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। এই যে বিডিও অফিসে এলেন, তারপরে এসআইআর নিয়ে মানুষের যে চরম হয়রানি, দুশ্চিন্তায়, এমনকি মানুষের মুখ থেকে যেন হাসিটাও হারিয়ে গেছে, কি বলবেন? এর জন্যে কেন্দ্রীয় সরকার যেমন দায়ী, অনুরূপভাবে রাজ্য সরকারও দায়ী। কারণ আমরা জানি যে এই এসআইআর তামিলনাড়ু এবং কেরালায় হচ্ছিল, সেখানকার সরকার মানুষের অসুবিধার কথা বিবেচনা করে তারা বিধানসভায় বিল পাস করে সেটা আটকে দিয়েছে যে না, এইভাবে করা যাবে না। যে সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড যাদের আছে তাদের পরীক্ষা নিরীক্ষা করা স্থানীয়ভাবে উচিত ছিল। যেভাবে বিভিন্ন অনেক সময় অনেক রকম দাবি রাখছে, ভোটার কার্ড গ্রহণযোগ্য হচ্ছে না, আধার কার্ড হচ্ছে না, গ্রহণযোগ্যতা তার কাছে নেই, এগুলো সরকারি নথি, তাছাড়া রেশন কার্ড, তো কী দরকার? তাহলে এগুলোর মানেটা কী? আমাদের দাবি হচ্ছে যে যে সমস্ত মানুষ হয়রানির শিকার হচ্ছে এটা বন্ধ করতে হবে। এগুলো সাধারণ মানুষ যারা খাটে শুয়ে আসছে, বৃদ্ধ মানুষ, 85-90 বছরের মানুষ আসতে হচ্ছে। এটা ভাবা যায়? এটা কল্পনা করারও খুব ব্যথা লাগছে, কল্পনা করতে খুব অসুবিধা হচ্ছে। এটা কেন যে সরকার করছে ঠিক বুঝে উঠতে পারছি না। আর আরেকটা কথা বলবো যে এই এসআইআরের মাধ্যমে বেশিরভাগ মানুষ, যারা সংখ্যালঘু মানুষ, যারা অশিক্ষিত মানুষ, তারাই বেশি সমস্যায় করছে। আমরা দেখছি যে দেশ জুড়ে একদিকে যখন এনআরসি হচ্ছে, মানুষকে লাইনে দাঁড় করা হচ্ছে, নোটবন্দি হচ্ছে, লাইনে দাঁড় করিয়ে হচ্ছে, তারপরে কোভিড এলো, সেই সময় ভ্যাকসিনের টাইমে লাইন, শুধু লাইনে কি দাঁড় করে মানুষের জীবনটা পার হয়ে যাবে? সরকারের উদ্দেশ্যটা এটাই, মানুষ লাইনে দাঁড়ালেই তাদের কাছে যাবে, তারা সুবিধা পাবে। তারা চাইছে মানুষ ঝামেলায় পড়ুক, সুবিধা নেওয়ার জন্য আমাদের কাছে আসুক, এটাই চাইছে সরকার। এই সরকার সেটাই চাইছে। সামনে গিয়ে বিধানসভা ভোটকে কেন্দ্র করে কি এরকম কিছু হচ্ছে না? একটা কমিউনিটিকে হ্যাঁ, আমরা 21 সালে যেটা দেখেছিলাম, ওই এনআরসি করে মানুষকে একটা পক্ষে দিয়ে নিয়েছিল। অনুরূপভাবে এটাও একটা চক্রান্ত আমরা মনে করছি। 26 সালের চক্রান্ত করছে এটা। আচ্ছা, তাহলে আজকে খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের ডেপুটেশন নিলেন, ভালো লাগলো, এবং আমরা দাবি রাখলাম যে এই সমস্ত আমাদের দাবি দেওয়া আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠান, আমরা যেন এই থেকে বাঁচতে পারি। আর যদি দাবি দেওয়া যদি না মানে তাহলে কি করবেন? না, আমরা পরবর্তী আরো বৃহত্তর আন্দোলন নামবো, আমরা জেলাতে পাঠাবো, জেলাতে আন্দোলন করব।